বেগুন দিয়ে ছুরি শুটকি চমৎকার একটি রেসিপি। যারা শুটকি পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটি থাকলো। আমার একটা ভিডিওতে দেয়া আছে কিভাবে শুটকি মাছ অনেক দিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করবে। তো চলো রান্নাটা শুরু করি। আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি, তারপর চুলাটা অফ করে কুটে বেছে রাখা মাছটা দিয়ে দিয়েছি। এরপর দেখো বেশি সময় রাখবো না, তারপর আস্তে উঠিয়ে নিয়ে ঠান্ডা পানিতে খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। তোমরা তো জানোই শুটকি মাছ যেখানে এটা তৈরি করা হয় সেই জায়গাটা কিন্তু একটু বালু থাকে, তো এজন্য খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে পানি ফুটিয়ে তারপরে আবার ঠান্ডা পানিতে এভাবে খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে মাছটাকে পরিষ্কার করে নেবে, তা না হলে কিন্তু অনেক সময় বালু লাগতে পারে। এবার একটি কড়াই দিয়ে দিচ্ছি, এবার দেব সরিষার তেল। তেলটা গরম হলে আমি বেছে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। একটু লাল করে ভেজে নেবে। ছুরি শুটকি অনেকে অনেকভাবে খায়, কিন্তু আমি এভাবে রান্না করেছি, খুবই ভালো লেগেছে। এবার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এবার একটু রসুন দিয়ে দিচ্ছি, যাতে শুটকির যে গন্ধটা ওটা অত বেশি না লাগে। কি হয় জানো তো, আমি শুটকি খেতে পছন্দ করি, তোমাদের ভাইয়া করে না, যার জন্য আমাকে শুটকি রান্নার সময় খুব সতর্ক হয়ে রান্না করতে হয়, যাতে তার নাকে বেশি গন্ধ না যায়। তো এবার এই যে মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি। ওই একই তেলে আমি বেগুনটাকেও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এভাবে বেগুনটাকেও উঠিয়ে নেব। এবার আমি এই তেলের ভিতরেই মশলা ভুনে নেব। তো সেজন্য আগে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ একটু বেশি পরিমাণেই দেব। আর যেহেতু ভাজার সময় তেলটা একটু আমি বেশি দিয়েছি, এজন্য এখন আর তেল দেইনি, অল্প তেলে এরকম লাল করে ভেজে নিয়েছি। এরপর দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি দিব। এবার দিচ্ছি আদা বাটা। আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। ভালো করে মাছের সাথে এই আদা রসুন বাটাটাকেও খুব ভালো করে ভেজে নেব। এবার দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো যত বেশি দিতে পারো, যে যেরকম ঝাল খাও, কারণ শুটকিতে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার আবার একটু ভেজে নিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু একটু পানি দিয়ে এভাবে কষিয়ে নেব।
এটা কিন্তু ছেঁচেও অনেকে রান্না করে, তো আমি এভাবে রান্না করলাম। এটা এভাবেও খেতে ভালো লাগে, যারা শুটকি পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে, অন্যদের কাছে অতটা ভালো লাগার কথা না। তো অনেকে আছে ট্রাই করতে চায়, ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগে না। আর একটু পানি দিয়ে দিলাম, এবার একটু ঢেকে দেব। এই যে দেখুন ফুটে উঠেছে, ভালো করে নেড়ে চেড়ে দেব। আসলে রান্নাটা ধৈর্যের ব্যাপার, ধৈর্য ধরে যতক্ষণ রান্না করবেন দেখবেন রান্নাটা সুন্দর হবে। আর ধৈর্য না ধরলে কিন্তু রান্না অত মজা হয় না। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো তো এমনি ভেজে রাখা, আর খুব বেশি সময় লাগবে না রান্না হতে। এবার ভালো করে বেগুনের সাথে সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। কি মনে হচ্ছে দেখে, খেতে কেমন লাগবে বলুন তো? হ্যাঁ, সত্যিই মজা হয়েছিল, আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। আবার একটু ঢেকে অল্প জালে কিছুটা সময় রাখবো। আর একটা জিনিস ভিডিওতে নিতে আমি ভুলে গিয়েছিলাম, উপর থেকে একটু লেবুর রস চিপে দিয়ে দেব। এরকম একটু মাখা মাখা রাখবো। অনেক কিছু দিয়েই আসলে খাওয়া যায়, তো এভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ।